আজকে হচ্ছে ভাগ্নির জন্মদিন। এই জন্মদিনে ভাগ্নি আমার কাছে একটা আবদার করেছে, দেখি ভাবছি ভাগ্নির আবদারটা মেটাবো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবকি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে দেখো এতটা ঠান্ডা লেগেছে, এমনিতেই তো আমার জ্বর, তোমরা তো জানোই। একজন যা আমাদের দিদিভাই ধান সিদ্ধ করছিল, ওখানে আমি আগুন পোয়াতে চলে এসেছি। আর সাথে নিয়ে এলাম কয়েকটা আলু আর বেগুন, এগুলোকে ধানে সিদ্ধ করতে দেবো, দিয়ে ওটাকে কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল দিয়ে মেখে মুড়ি দিয়ে খাওয়া হবে। দেখো এই যে ধান সিদ্ধ করছে, এই ধানের মধ্যে দিয়ে দেবো। আর একবার হবে, আর একটু দেরি করে এলে পরে আর দেওয়াই হতো না আমার। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো এখানে কতগুলো পেঁপে পাড়া হয়েছে মোটা মোটা। তো এই পেঁপেগুলো কী হবে বলো তো, সেই যে আমরা গেছিলাম একটা যাকে সাত খাওয়াতে, মানে বেবি হবে বলে, তো সেই জায়ের বাচ্চা হয়েছে, তো তাই পেঁপেগুলো নিয়ে যাবে, ওই মানে ওদের বাড়ি নিয়ে যাবে, দিতে যাবে। তো বাবা যাবে, তাই পেঁপেগুলো পারলো সকালবেলায়। দেখো কতগুলো মোটা মোটা পেঁপে পারলো। আরেকদিন মেসো এসেছিলো, মেসোকে দিয়ে পাঠিয়েছিল দুটো, আর এগোটা আজকে পাড়া হয়েছে, বাবা নিজে গিয়ে দিয়ে আসবে। আর শাক আনতে গেল, শাক আর পেঁপে দিয়ে আসবে। দেওয়ার মধ্যে এই দুটোই আছে আর কি আমাদের বাড়িতে। বাবু উঠলো এই মাত্র, এটা মাখবো, মেখে এটা দিয়ে বাবুকে মুড়ি দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, যে আলুগুলো বেগুনগুলো সিদ্ধ করে নিয়ে এলাম, সেগুলো এখন কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লবণ দিয়ে মাখবো। রুদ্র বাবা দেখো এই জায়গাটা খুঁড়ছে, এখানে পাতনা বসানো হবে, দিয়ে মুড়ির চাল আর কি শেষ হয়ে গেছে আমাদের, মুড়ির চাল করব, তাই এখানে ধান ভেজানো হবে, পাতনা রাখা হবে, দিয়ে ধান ভিজাতে দেওয়া হবে। কাজ টাজ কমপ্লিট করলাম, কাজ টাজ বলতে সকালের কাজগুলো কমপ্লিট করে আমি এখন চান করতে এসেছি। আর আজকে আমি টিউবওয়েলের জলে আজকে স্নান করবো। পুকুরের জল তো প্রচণ্ড ঠান্ডা, এমনিতেই তো আমার শরীর খারাপ, জ্বর, তাই এই জলটা একটু গরম, তাই এই জলটাতেই করছি। সেবা হলো, দেখো মাথা মুড়ি দিয়ে দিলাম, বেগুনে আলুতে সিদ্ধ মুড়ি আমি নিয়ে নিলাম। এখন রোদে বসে মুড়ি খাচ্ছে। আজকে কিন্তু মানে গ্রীষ্মকাল মনে হচ্ছে, সকাল থেকে এত রোদের টেম্পার না, খুব রোদের টেম্পার আছে। যাই হোক মুড়িটা খাই, খেয়ে আবার রান্না বান্না বসাতে হবে। খুলবেন বেশি লাগবে। শ্বশুরমশাই তো মাসিতে বাড়ি যাবে বলে শাক আনতে গেছিলো, তো বাড়ির জন্য নিয়ে এসছে শাক। তো আমি আজকে ভেবেছিলাম যে শাক করবো না, এই মানে রোজ রোজ শাক খেতে ভালো লাগছে না। যে জিনিসটা বাড়িতে হয় না সেই জিনিসটা খেতে এমনিতে ভালো লাগে না। আবার যদি অন্য কাউরি থাকতো তাহলে তখন খেতে ইচ্ছে করতো, তো করবো না ভেবেছিলাম, তো নিয়ে এসছে আর কি করবো, কেটেই দিয়ে আজকে দিনটা করেই ফেলি। কয়েকটা শিম ছিল, তো শিমগুলো অনেক কদিন হয়ে গেল, একটু শুকিয়ে গেছে, তাই ভাবছি আজকে ভেজেই ফেলবো। মানে সবার 2 পিস করে হবে, বেশি হবে না, তো ওই আর কি খাওয়া হবে, না হলে নষ্ট হয়ে যাবে শুকিয়ে গিয়ে। মুড়ির ধান আজকে ভেজানো হচ্ছে, যখন ধান ঢেলে দিলে পাতনার মধ্যে, এই দুটোই পাতনা আছে আমাদের, এর মধ্যে যা আসবে তাই দিতে হবে। আর বস্তার মধ্যে থাকবে, পুকুরের জলে দিয়ে আসতে হবে, জল ভরে বস্তার ভিতরে। 2 বস্তা হবে নাকি গো? 2 বস্তাও আটবে না, আর একটুখানি আটবে, হবে না 2 বস্তা। আর ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখাই। যে এদিকে আমি তো আলু সিদ্ধ করতে দিয়েছি, আর একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো শাক, আজকে করবো বড়ার টক, ওই যে বড়া ভিজিয়েছি, সিম ভাজা আর পালং শাক, এই হচ্ছে আজকের মেনু। ছেলে আমার কত বড় হয়ে গেছে দেখো, ছেলের কাণ্ড দেখো। আমি ওদিকে গেছিলাম, মানে জলটা গরম হয়ে গেছে বলে টিউবওয়েল থেকে চালটা ধুতে গেছিলাম, এসে দেখছি ছেলে আমার উনুনে জাল দিতে লেগেছে, দেখছো তো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু ভুলে যাচ্ছি, শ্যুট করছি। আর আজকে হচ্ছে ভাগ্নির জন্মদিন। তো ভাগ্নির জন্মদিনে ভাগ্নি আমার কাছে একটা আবদার করেছে, আমাকে বলেছে যে মামি তুমি আমাকে দুধ পুলি করে খাওয়াবে জন্মদিনে। তো দেখি ভাবছি ভাগ্নির আবদারটা মেটাবো, দুধ পুলি বানাবো আজকে। তো বাবার কাছে বাজারে দেখি দুধ যদি নিয়ে আসে, তাহলে অবশ্যই বানিয়ে খাওয়াবো ভাগ্নিকে। জন্মদিনের দিনে একটা আবদার করেছি, সেটা পূরণ করবো না তাই কখনো হয়, তাই না? তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, দুধ পুলি বানানো তোমাদের সাথে শেয়ার করব যদি বানাই।
তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এবার ধোয়া মাজা করে নিই, খাওয়া দাওয়া করে একদম বাবা বাজার থেকে এলে শুরু করে দেবো দুধ পুলি বানানোর প্রস্তুতি। আজ ভাগ্নির জন্মদিন, তাই মামির কাছে বায়না করেছে ভাগ্নি যে এই জিনিসটা করে দিতে হবে। কি কি এটা? দুধ পুলি নাকি? দুধ পুলি। তাই দেখো মামি খাওয়া দাওয়া করে একবারে লেগে পড়েছে ভাগ্নির জন্য দুধ পুলি বানাতে। তো ধরতে হবে, জলটা ছাকবো, জলটা দেখো খড় দিয়ে জাল দিয়েছে, খড় পড়ে গেছে একটু একটু খড়ের ছাই। ধরে দিচ্ছি আমি। তো দেখো কি হয়েছে জানো তো, এই পিঠাটা আমাকেই করতে হবে, কারণ এই পিঠাটা সবার করা নেই, দিদিদের এই পিঠাটা করা নেই, তো মানে করতে নেই, কেন জানি না, অনেক ফ্যামিলিতে আছে করতে নেই, আমাদের দিদিদেরও যেমন করতে নেই শ্বশুর বাড়িতে। তো তার জন্য দিদি কোনো কিছুতে আর কি হাত লাগাতে পারবে না, আমাকেই করতে হবে। আর আমাকে একটু হেল্প করবে, তুমি হেল্প করো তো, একা একা করা যাবে না, তুমি একটু হেল্প করবা, অনেকগুলো করতে হবে। দেখো 2 প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে, আমি এখন দুধটা দিয়ে গরম করতে দেবো, জল গরম হয়ে গেছে, এবার চাল গুঁড়িতে আটাতে মেখে দেবো। আর পুর বলতে পুর আমরা বাড়িতে তৈরি করিনি, পুর আমাদের কিনে নিয়ে আসা হয়েছে রেডিমেড পুর, সন্দেশ পুর হিসাবে আমরা সন্দেশ ব্যবহার করব। আমাদের এখানে চাচি কিনতে পাওয়া যায় না, আর নারকেলও বাড়িতে নেই, তাই বাবা আর কি সন্দেশ নিয়ে এসছে বাজার থেকে, সন্দেশের পুর হবে। হ্যাঁ, আর ওষুধ আনতে গেছিল বাবা, তোমরা তো দেখেছো আগের ভিডিওতে, বাবা ওষুধ ছিল না, তো বাবাকে বাজার পাঠিয়ে দিলাম ওষুধের জন্য। দেখো ফেললা দুধ, ছাগলিটা আবার ধরতে হবে, হবে না হাতে। দাও দেখি। দাদা এগুলো কিসের দুধ থাকে বলতে পারি না, কি করে জানবো বলো? গরুর তো না, বা কিসের থাকে কে জানে, আমার ওই প্যাকেটের দুধ খেতে কেমন কেমন লাগে। কেন গরু না হলে কার হবে? আমার মনে হয় এবার কিছুর আবার পুরো পশুর টসুর আবার দুধ দিয়ে দেয় না, তো গরু ঠিক আছে, তারপরে আমার কেমন লাগে এই প্যাকেটের দুধগুলো খেতে, শুকনোগুলো আবার কিছু মনে হয় না, শুকনোগুলো খেতে ভালোই লাগে। আরে বাজারে প্যাকেটের দুধগুলো সত্যি কেমন কেমন লাগে, শুকনো দুধগুলো খেতে তো খুব ভালো লাগে, তালুতে লেগে যায়, চালুতে লাগার পর চাটতে ভালো লাগে। ওদিকে যাও, আমাকে ছাগ লাগবে। কি গো দুধ ফেলছে বারবারে, হুচুক করে বেরিয়ে যাচ্ছে, তো আমি কি করবো? পুলি বানানোর জন্য এখানে নিয়ে নিলাম অর্ধেক চাল গুঁড়ো আর অর্ধেক মানে ময়দা আটা। তো এটাকে এবার এই যে গরম জল করেছি, গরম জলে দিয়েছিলাম একটুখানি লবণ স্বাদ মতো, তো এই গরম জলটা দিয়ে, গরম জলটা ফুটন্ত একদম গরম জল, ওইটাকে দিয়ে এখন মাখবো। দুধ পুলি করার জন্য সব কিছুই রেডি হয়ে গেছে, এবার আর কি পুলিগুলোকে বানাবো আমরা। আর এই দেখো বাবা সন্দেশ নিয়ে এসেছিলো, কিন্তু সন্দেশটা না আনা মাত্র আমি লুকিয়ে রাখতে বলেছিলাম, কারণ বাবু যদি দেখতো খেয়ে ফেলতো, ভাগ্নিও খেয়ে ফেলতো। আর এখানে রুদ্র বাবাকে বললাম একটু হেল্প করে দাও, দেখো এখানে ক্যামেরা ওয়ান ছিল বলেই আমি দেখতে পেলাম যে এখানে বাচ্চারা শুধু খাবে না, বড়টাও দেখো খেয়ে নিল কপ করে, আমি আগে দেখিনি, মানে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি ও খেয়ে নিয়েছে। তো দেখো এবার আমরা পুর হিসেবে কিন্তু আজকে সন্দেশ ব্যবহার করব, কারণ আমাদের এখানে চাচি পাওয়া যায় না, আর নারকেল টালকেল নেই, তার জন্য সন্দেশ নিয়ে এসছে বাজার থেকে, সন্দেশটা পুর হিসেবে করবো। আর দেখো এরকম আর কি পুলি হচ্ছে, এক একজন এক এক রকমের আর কি করা হচ্ছে, এক একজনের এক এক রকম হয়ে যাচ্ছে, এক এক করে অনেকটা সময় লাগছে। দেখো এই এক থালা হয়েছে, আবার করছি। দুধটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছি, দুধে দিয়েছিলাম গোটা চারেক তেজপাতা, আর এখন দিলাম কিছুটা এলাচ, আর এলাচের গন্ধটা দিলে খেতে ভালো হয়, আবার অনেকে এলাচের গন্ধটা পছন্দও করে না। তো যাই হোক, তারপরে দুধটা একটু ফুটলো, তারপরে দিয়ে দিচ্ছি দেখো পুলিগুলো, যেগুলো গড়িয়ে রেখেছিলাম বানিয়ে রেখেছিলাম, সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পর এই পুলিগুলোকে একটু সিদ্ধ করতে দেবো, যতক্ষণ না এই দুধটা গাঢ় হয়ে আসছে ক্ষীরের মতো, ততক্ষণ আর কি সিদ্ধ হবে। তারপর নামাবার আগে চিনি দিয়ে দিলে আর কি রেডি হয়ে যাবে। তো দেখো আমি বলতে বলতে চিনিও দিয়ে দিলাম। তো এবার একটু ফুটলে নামিয়ে নেব। আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে বলে চায়ের হাঁড়িটাও বসে গেছে পাশে, সন্ধে হলে চা লাগবে যতই ভালো মন্দ খাবার হোক। আমাদের দুধ পুলি রেডি, এবার নামিয়ে নেব। একবার ঘরে নিয়ে যেতে পারবো? তো ভারী নিয়ে যাবো, এই সোজা বাবু, সর এবারে সবার জন্য দুটো দুটো করে বেড়ে নিচ্ছি, যদিও এটা বাসি খেতে ভালো লাগে, তাও মুখের জিনিস, ভাগ্নির জন্য করা, সবাই একটু করে টেস্ট করবে। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, আমাদের ভাগ্নি। তো ভাগ্নি আমার কাছে আবদার করেছিল যে দুধ পুলি খাবে জন্মদিনে গিফট হিসেবে। তো দেখো ভাগ্নির জন্য করা, তো আগে ভাগ্নিকে খাইয়ে তারপরে আমরা সবাই খাবো। হ্যাপি বার্থডে, ওটা হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো, হাত দিলে হ্যাপি বার্থডে বলো, ওটা
ভালো লাগছে? চলো এবার সবাইকে দিতে হবে, তো সবাই খেয়ে বলো কেমন হয়েছে। আমি 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 একটা খুঁজে দিই, ঝোলটা খেতে ভালো লাগে সব থেকে, লাই? হ্যাঁ, হ্যাপি বার্থডে। দাও সবাইকে দাও বেটি। দেখো সবাইকে দিয়ে দিয়েছে, তো কেমন হয়েছে? একটু লাগবে খেতে, মধ্যে একটু ফেলবো না। দিদি তুমি খেলা? দেখ কেমন টেস্ট, দেখ। জামাইবাবু খেলেন? কেমন লাগছে? দারুন দারুন, মানে হেভি হয়েছে। আর এই দেখো আমার নিয়ে এসছে, তো সবাই অনুষ্ঠানে আছে, তো অনুষ্ঠানে একসঙ্গে খেয়ে নিই। সবাইকে দিলাম বাড়ি, তো সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে। তো নিজের রান্না নিজে আর কি প্রশংসা করবো, তো আমি এবার খেয়ে দেখি কেমন লাগছে। আর ভাগ্নির জন্য করা, ভাগ্নি বলছে যে খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। তো চলো বন্ধুরা, তাহলে এখন আমি পুলিটা খাই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।